আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ ইকরা ফ্রম ভিলেজ লাইফ উইথ ইকরা। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনাকে নিয়ে সকালবেলা একটু হাঁটতে বের হওয়া লাগে। সকালবেলা হাঁটতে না বের হলে ওর আবার মন ভালো থাকে না। তো তার জন্য প্রতিদিনই একটু চেষ্টা করি সকালবেলা হাঁটতে বের হওয়ার জন্য। আর এমনিতেও সকালবেলা একটু হাঁটাহাঁটি করলে মন মানসিকতা দুইটাই ভালো থাকে। এরকমটা যে শুধু আমি বলি তেমন কিন্তু না। ছোটবেলা আম্মু বলতো সকালের ঠান্ডা পরিবেশে নাকি হাঁটাচলা করলে মন মানসিকতা দুইটাই ভালো থাকে। ছোটবেলায় ভাবতাম আম্মুরা তো কত কথাই বলে, কিন্তু বড় হওয়ার পর সেটা হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। তো বাড়ির ভিতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ভাবলাম যে একটু বাড়ি থেকে বেরো হই। তো আমাদের বাড়ির পাশের রাস্তাটা আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ডুবে গিয়েছিল। তো ওইখানে আবার বালির বস্তা ফালানো হয়েছে। তো ওইখান থেকে এসে আম্মুকে জিজ্ঞাসা করার পর আম্মু বলল 3-4 দিন আগে ফালানো হয়েছে। তো আমার কাছে মনে হলো যে আমি হয়তো একমাত্র পাবলিক যে বাড়ির আশেপাশে কি হচ্ছে তার কোনো খোঁজ খবরই রাখি না। তারপর সবাই মিলে সকালের নাস্তা শেষ করে কিছুক্ষণ বসেছিলাম, তারপর দেখলাম অনেক বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম একটু বৃষ্টিতে ভিজা যাক। তো বৃষ্টিতে ভিজার সময় দেখলাম ছোট ছোট দুইটা গাছ, মাটিগুলো একদম শুকনো ছিল। তো ভাবলাম আমি বৃষ্টিতে ভিজছি আর গাছের মাটিগুলো এভাবেই শুকিয়ে থাকবে, তা কি করে হয়। তার জন্য গাছগুলোকেও একটু বৃষ্টিতে ভিজিয়ে দিলাম। এই গাছগুলো লাগিয়েছিল আমার ছোট বোন, দেখেই হয়তো বুঝতে পারছেন ও একটু শৌখিন প্রকৃতির মানুষ। ও গাছ লাগাতে পছন্দ করে, সেটা জুসের খালি ঠোঙা হোক বা ক্রিমের কৌটা, কোনো কিছুই বাদ যায় না ওর কাছে। সব কিছুকেই কাজে লাগিয়ে দেয় ফুলের টব হিসাবে। তো বৃষ্টিতে ভিজা শেষ করে দেখলাম আম্মু মাটির চুলায় খিচুড়ি রান্না করছিল। তো আম্মুর পাশে গিয়ে আবার নিহা বসেছিল, বসে বসে আগুন পোহাচ্ছিল। বলছিল বৃষ্টিতে ভিজার কারণে নাকি ওর ঠান্ডা লাগছে। তো শীতকালে আমরাও এরকম করতাম, যখন আম্মু রান্না করতো আম্মুর পাশে বসে আমরাও আগুন পোহাতাম। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটা ভিডিওতে এই কথাটা বলার কারণ হচ্ছে আপনাদের করা একটি লাইক আর একটি কমেন্ট আমাদেরকে নতুন করে ভিডিও করতে উদ্যোগী করে তোলে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।